আপনার স্ত্রী তার বাবার বাড়ি চলে গেছে, অথবা অন্য কোনো ছেলের সাথে ভেগে চলে গেছে, আপনার সংসারটাকে একেবারে নষ্ট করে দিয়ে গেছে, অথবা আপনার সন্তানদেরকে ফেলে রেখে অন্য কোনো ছেলের সাথে চলে গেছে। আপনি চাচ্ছেন আপনার স্ত্রী যেন আপনার বাড়িতে নিজে স্বইচ্ছায় চলে আসে, আপনি কোনো ঝামেলা চান না। আপনি যদি এমন কোনো সমস্যার ভিতরে থেকে থাকেন, তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। ভিডিওটিকে না টেনে একটু শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি শুরু করার আগে সংক্ষেপে কিছু কথা বলি। টিকটকে আমার কোনো অ্যাকাউন্ট নেই, আমি কখনো আমার কোনো ভিডিও টিকটকে ছাড়ি না। কিছু প্রতারক চক্র আমার ভিডিওগুলোকে বিভিন্ন টিকটক অ্যাকাউন্টে আপলোড করে আপনাদের সাথে বিভিন্ন রকম প্রতারণা করে। এই সমস্ত প্রতারক চক্র থেকে সাবধানে থাকতে স্ক্রিনে দেওয়া 3355 নাম্বারে ভিডিও কল দিয়ে কনফার্ম হয়ে আমাকে দেখে তারপর কাজ দিবেন। চলুন কথা না বাড়িয়ে ভিডিওর মেইন আলোচনায় আসতে পারি। দর্শক, আলোচনা করতেছিলাম, আপনার স্ত্রী চলে গেছে, আপনাকে রেখে গেছে, আপনার সাথে সে সংসার করতে চায় না পরকীয়া সম্পর্ক করার কারণে, অথবা আপনার স্ত্রী অন্য ছেলের সাথে দীর্ঘদিন পর্যন্ত পরকীয়া করে। একজন স্বামী হিসাবে যে এটা মেনে নেওয়া কতটা কষ্টকর ব্যাপার। অনেক স্ত্রীরা আছে সামাজিকভাবে মানে হাজবেন্ডের কোনো কথা শোনে না, অথবা বিভিন্ন পরকীয়া সম্পর্কে থাকার কারণে হাজবেন্ডকে শরীরের সাথে মিশতেই দেয় না, বা অনেক সময় বাবার বাড়ির লোকজনের কথা ধরেই হাজবেন্ডের সাথে মিশে না বা নিজের মন মতো চলতে চায়। একটা হাজবেন্ডের জন্য এই জিনিসগুলো খুবই কষ্টকর। এই সমস্যা যদি আপনার ভিতরেও থেকে থাকে, বা এই সমস্যা যদি আপনিও আক্রান্ত হয়ে থাকেন, বা এই সমস্যা যদি আপনার জীবনেও থেকে থাকে, তাহলে আজকে যে তদবির বা যে টোটকাটি আমি আপনাদেরকে দিব, এই টোটকাটির মাধ্যমে এই বিষয়টি সম্পূর্ণ খুব সহজভাবে আপনারা সমাধান করতে পারবেন। 100% আপনারা যদি কাজ করেন, যেভাবে বলবো হুবাহু, আমি কিন্তু একদম সোজা বই থেকে দেখিয়ে দিব যে কিভাবে আপনার কাজটি করবেন। টোটকাটি সহ বই থেকে আমি আপনাদেরকে সুন্দরভাবে দেখিয়ে দিব। ওই নিয়মে, যেই নিয়মে দেখাবো আপনারা ওই নিয়মে বহু কাজ করবেন, এবং কাজ করার আগে নকশাটিকে জাগ্রত করে নেবেন। এই কাজ করার আগে নকশাটি জাগ্রত করে নেবেন। নকশা জাগ্রত করলে লাভটা হয় কি, নকশা যখন আপনি জাগ্রত করে নেবেন, তখন সবচেয়ে বড় লাভ হয় নকশার যে মুয়াক্কেলরা আছে, মুয়াক্কেলরা হাজির হয়ে যায়, জীবিত হয়, হাজির হয়। এই নকশা দ্বারা আপনি কাজ করলে 100% কাজ হবে, এবং হুবাহু কাজ যেভাবে হয় ওরকম ভাবেই হবে। এই জন্য নকশাটি জাগ্রত করে নেবেন। তো চলেন আমরা এখানে সময় না বাড়িয়ে বা না কাটিয়ে নকশাটি যেভাবে আছে বইতে হুবাহু নিয়ম সহকারে আপনাদেরকে আমি নকশাটি দেখিয়ে দিচ্ছি। আপনারা মনোযোগ সহকারে এখন নকশাটি একটু দেখেন, এবং যে নিয়ম বলবো নিয়মে কাজ করবেন। স্ক্রিনে যে তাবিজটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি একটি চালানি তাবিজ, একটি চালানের তাবিজ। তাবিজটা অঙ্কন করতে হবে এরকম একটা শুকরের ছবির ভিতরে। শুকর, এটা যেটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু শুকরের ছবি। এই শুকরের ছবির ভিতরে আপনারা তাবিজটাকে অঙ্কন করতে হবে। অঙ্কন করে তাবিজটা একটা করলে হবে না, 3টে তাবিজ অঙ্কন করতে হবে। আমি নিয়মটি দেখাচ্ছি, নিচনে দেখেন। 3টে তাবিজ অঙ্কন করবেন। একটা তাবিজকে আপনারা নদীর পানিতে ভাসিয়ে দিবেন, আরেকটা তাবিজকে আপনারা ঈদগার মধ্যে আপনারা দাফন করবেন। ঈদগাহ বলতে যেখানে ঈদের নামাজ পড়ে এমন একটা মাঠের মধ্যে দাফন করবেন। আরেকটা তাবিজকে কাঙ্ক্ষিত ব্যক্তির চলাফেরার জায়গায়, চলাফেরা যে এরকম যে কোনো রাস্তায় বা আশেপাশে যে কোনো জায়গায় দাফন করবেন। এতটুকুই কাজ, এনাফ আপনাদের কাজ এতটুকুই। তাবিজটা সুন্দর করে একটু দেখেন, সুন্দরভাবে অঙ্কন করবেন, ইনশাল্লাহ 100% ফলাফল পাবেন। আমি আপনাদেরকে বই থেকে দেখিয়ে দিলাম। কোনো তাবিজ আমি বই থেকে দেই না, আজকে 2টা ভিডিওই দিয়েছি বই থেকে। এটা কিন্তু চালানি তাবিজ, এটা চালানের তাবিজ, নিয়ম সহ দেখিয়ে দিলাম। ধন্যবাদ। তো এতক্ষণ পর্যন্ত আপনারা যে নকশাটি দেখেছেন, এই নকশাটি দিয়ে আপনাদের স্ত্রী বাবার বাড়ি যাও, কারোর সাথে পরকীয়া করে চলে যাও, যেখানেই যাক না কেন আপনার বাড়িতে সে আসতে বাধ্য। তবে কাজ করার আগে নকশাটি জাগ্রত করে নেবেন এবং আমার এজাজত নিয়ে দিবেন। আপনারা অনেক সময় এজাজত নেওয়ার জন্য কমেন্ট করেন, আমাকে অনুমতি দেন, এজাজত দেন। আসলে আমার অ্যাডমিন যদি আপনাকে অনুমতি দেয়, আপনি দেখা যায় কমেন্ট করেন, কেমন উত্তরটা আমার অ্যাডমিন দিবে। আপনি তো আমার থেকে এজাজত নিয়েছেন, আমার অ্যাডমিন থেকে। এই জন্য স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে, নাম্বারে সরাসরি আমাকে কল করবেন। নাম্বারে কল না দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে কল দিবেন, দিয়ে আমার থেকে অনুমতি নেবেন, এজাজত নেবেন। আমার অ্যাডমিন থেকে অনুমতি নিতে আপনার কোনো লাভ হচ্ছে না, এটা মাথায় রাখবেন, ঠিক আছে? আমার অ্যাডমিন থেকে কোনো অনুমতি নেবেন না, সরাসরি আমার থেকে অনুমতি নেবেন,
এবং ইমো এবং হোয়াটসঅ্যাপে কল দিবেন। আজকে পান না, কালকে পান না, পরশুদিন অবশ্যই আমাকে পাবেন। আমি হয়তো অনেক সময় কাজের ব্যস্ততায় ধরতে পারি না, এটা স্বাভাবিক। আমি যেহেতু এই সমস্ত লাইনে কাজ করি, আমার অনেক কাজের ব্যস্ততা থাকে, ধরতে পারি না। আজকে না পাইলেও কালকে না পাইলেও তারপর দিন অবশ্যই আমাকে শিওর পাবেন। ধন্যবাদ।